এখন সংবাদ বিস্তারিত। প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান। মানুষের সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। পরমহংস দেবের দেখানো পথ এখনো প্রাসঙ্গিক। ভগবানকে চিন্তা করে মানুষের জন্য কাজ করলেই এগিয়ে যাবে ত্রিপুরা। আগরতলা শহরতলি এডিনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত কল্পতরু উৎসবে অংশ নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যীয় ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ইংরেজি বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে সামিল হলেন রামকৃষ্ণদেবের ভক্তরা। রাজ্যের প্রায় সর্বত্রই প্রতিটি রামকৃষ্ণ মন্দিরে কল্পতরু উৎসব উপলক্ষে দিন আয়োজন করা হয় ধর্মীয় নানা কর্মসূচির। আগরতলা শহরতলি এডিনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে দিন আয়োজন করা হয় বিশেষ পূজার জন্য ধর্মসভা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর অলোক রায় সহ রামকৃষ্ণদেবের ভক্তরা। ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান। মানুষের সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। পরমহংস দেবের দেখানো পথ এখনো প্রাসঙ্গিক। স্বামী বিবেকানন্দ পরমহংস দেবের চিন্তাভাবনা নিয়ে বিশ্বের দরবারে ভারতকে পৌঁছে দিয়েছিলেন। দেশকে বিশ্বের দরবারে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন স্বামীজি। দেশের প্রধানমন্ত্রীও সেই দিশাতেই চলছেন। প্রত্যেকেই যেন ভালো থাকে, ঠাকুরের কাছে আজকের দিনে সেই প্রার্থনাই রইল। ভগবানকে চিন্তা করে মানুষের জন্য কাজ করলে এগিয়ে যাবে ত্রিপুরা। ভাষণ দেওয়ার কোনো স্থান নেই। গান বাজনা হচ্ছে, খুব ভালোভাবে গান হচ্ছে, সুন্দর লাগছিল। এখানে শব্দবোধন হলে আমার মনে হয় ঠিক হবে না। এতটুকু বলবো যে ভগবান ছাড়া কিছু না। যেখানে আমরা যাই, যেটা বলছিলেন যে আমাদের একজন ভক্ত, যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিদ্যমান। এখানে কেউ যদি মনে করে আমি ভগবান, এরকম না, সবাই ভগবান। এবং মানুষের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। আমরা এই বিষয়ে সবাই জানি। এবং আজকে ভগবান রামকৃষ্ণের যে আজকের এই কল্পতরু উৎসব, আমরা সবাই জানি কিভাবে হয়েছিল। ওনার গলায় ক্যান্সারও হয়েছিল। সেই দিকটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আর বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, আমার থেকে অনেক বেশি জানেন আপনারা কিভাবে তৎকালীন সময় ভক্তবৃন্দদের সাথে সকালে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে গিয়ে উনি সবাইকে স্পর্শও করলেন যে তোমরা ভালো থাকবে, ভগবান তোমাদের মঙ্গল করুক। তো এই যে কথাগুলো আজকে আমরা সবাই মানে ওনার যে পথ দেখানো পথ, আমরা এখনো কিন্তু প্রাসঙ্গিক। ওনাকে ছাড়া ওনার যে চিন্তা ভাবনা, স্বামী বিবেকানন্দ ওনার যে চিন্তা ভাবনাকে নিয়ে বিশ্বের যে একটা যে মানে কি বলবো ধর্ম মহাসভা যেটা চিকাগোতে হয়েছিল, সেখানে গুরুজির খালি একটু ওনার স্মরণ করে উনি কথা বলা শুরু করেছেন। এবং এত করতালি যেভাবে দেশকে এবং ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর মধ্যে উনি পরিচয় করিয়েছিলেন। আবার দেখলাম আমাদের আরেক ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনিও কিন্তু সেই দিশায় আজকে G20 তো আমরা দেখছি যে দেশকে আবার সুপ্রতিষ্ঠিত করছেন। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।